শেরপুরের নালিতাবাড়িতে বন্য হাতির আক্রমণে আলহাজ ওমর আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ওমর আলী উপজেলার বাতকুচি গ্রামের মৃত তমিজউদ্দিনের ছেলে। বিস্তারিত দেখুন শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসানের পাঠানো প্রতিবেদনে। বৃহস্পতিবার রাত 11টায় বন্য হাতির দল পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি গ্রামের পাহাড়ি খোলে পাকা ধান খেয়ে সাবার করতে থাকে। এই সময় স্থানীয়রা হাতি তাড়াতে চেষ্টা করে। এক পর্যায়ে ওমর আলী পাহাড়ের ঢাল দিয়ে তার পাকা ধান খেতে যেতে থাকে। হাতির দল তাকে দেখে হঠাৎ ধরে ফেলে, পায়ে পিষ্ট করে সমস্ত শরীর থেতলে পেটের ভুঁড়ি বের করে মাথা থেতলে দিয়ে তাকে মেরে ফেলে। হাতির দল ঘটনাস্থল ত্যাগ করলে স্বজনরা ওমর আলীর বিভৎস মরদেহ উদ্ধার করে। 40 থেকে 50টি হাতি দলবদ্ধ হয়ে নালিতাবাড়ির বাতকুচি এই পাহাড়ে 3 দিন ধরে অবস্থান করে। সন্ধ্যা ঘনিয়ে আসলেই বন্য হাতির দলটি তাণ্ডব শুরু করে কৃষকের পাকা ধানে। অনেক কৃষকের পাকা ধান খেয়ে শেষ করেছে হাতির দল, বিনষ্ট করছে আশেপাশের বাড়ি ঘরের গাছপালা সহ ফলের বাগান। তাই পাহাড়ি খোলে আবাদে পাকা বোরো ধান এবার কৃষক আর ঘরে তুলতে পারছে না। পাহাড়িবাসী দিনরাত 24 ঘন্টা রয়েছে হাতির আতঙ্কে। হাতি তাড়ানোর প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে হাতি প্রতিরোধ টিম কাজ করতে পারছে না মাঠে। আজকে 5 দিন ধরে আর আপনার ওইদিকে ফুল যা আছে সব খায়া খায়া এরা কালকা রাইতে যে কাণ্ডব চালাইছে আর মানুষটারও মারছে ওই সামনের খেতে খাইতে গেছে জানি বলে ফিরানির সময় আর কি কাছে আসি দূরে মেরে লেছি। আমরা এখন এই হাতির অত্যাচার থেকে আমরা বাঁচতে চাই। অনেক ক্ষয়ক্ষতি করতেছে, আমরা আরামে ঘুমাইতে পারতেছি না, আমরা খুব কষ্টে আছি। সবাই আমরা যারা বসত বাড়ি করে থাকতেছি সবাই আমরা কষ্টের ভিতরে আছি। পাহাড়ি কৃষক হাতির তাণ্ডব থেকে বাঁচতে চায়। হাতি বাংলাদেশের না, ভারতে আমাদের বাংলাদেশে আনাচে কানাচে কৃষি আবাদ আছে। ভারতে এই মেঘালয়ের মধ্যে কোনো বোরোর আবাদ নাই, কোনো কৃষি পূর্ণ আবাদ নাই, যার জন্য খাদ্য পূর্ণ আমাদের এখানে বেশি পায়। এক থুর ধান হইলে আয়ে, ধান পাকলে আসে, কাডলের উক্ত আয়ে এখানে আসে। আর ভারতে গেলে তো ওরা লোকালয় ওরা গুলি করে, প্রতি বাড়িতেই বন্দুক আছে, ওরা গুলি করে, ঠুংঠাং করে গুলি করে। ওরা ওখানে আঘাত পায় রাগিনীত হয়ে এখানে যখন ধান খেতে ধানও লাগানির পরে যখন পাবলিক যায় তখন ওই রাগের ছুটেই ওরা ওই যে শরীরে আঘাত পায়, ওরা মনে করছে যে আঙ্গুরে আবার গুলি করবার আইতেছে, তখন এই পাবলিক আমাদের বাংলাদেশে মারে। হাতি প্রতিরোধ কমিটির দলনেতা উকিল উদ্দিন এসব হাতি ভারতে ঢুকতে পারে না, তাই ফসলের সময় বাংলাদেশে এসে সব খেয়ে সাবার করে। এদিকে বন বিভাগের মধুটিলা ইকো পার্কের রেঞ্জার রফিকুল ইসলাম বলছেন, বন বিভাগ দুঃখ প্রকাশ করেছে। বন আইন অনুযায়ী তার পরিবারকে 3 লাখ টাকা ক্ষতিপূরণ দেবে। হাতি তাড়াতে গিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে যাতে কেউ বিপদের সম্মুখীন না হয় এবং হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ধান খেতে আসে, তারা দলবদ্ধভাবে হাতি তাড়ার বার যায়, কিন্তু সে আসার সময় হঠাৎ হাতি আক্রমণ করে এবং সে হাতির আক্রমণে নিহত হয়। তো বন বিভাগ তার এই মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করছে এবং তার পরিবারকে বন আইন অনুযায়ী 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে। তবে আমার সকলের প্রতি অনুরোধ থাকবে, হাতিকে তাড়াবার যে অত্যন্ত ঝুঁকি নিয়ে যেন বিপদের সম্মুখীন না হয়, তার কারণ সরকার ফসল ক্ষতি হলে তার ক্ষতিপূরণ দিচ্ছে। তাই নিরাপদ দূরত্ব থেকে যদি হাতি তাড়ানো যায় তাড়াবে, না যদি সম্ভব না হয় তাহলে নিজের জীবন সেফ রেখে সরে আসাই ভালো। তার কারণ যেহেতু সরকার ক্ষতিপূরণ দিচ্ছে সেই জন্য জীবন অনেক মূল্যবান, জীবনকে বাঁচানো ইচ্ছে হয়। এবং আমি সবাইকে বলবো, হাতিকে যেন উত্ত্যক্ত না করে, হাতি তার অবস্থানে থাকবে, মানুষও তার অবস্থানে থাকবে এবং হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনের জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।